ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ব্লগে চলে এসেছি আমি তোমাদেরকে কিছু বলার জন্য আর কিছু দেখানোর জন্য যে আমার বাড়ির ছাদে আছি এখন বর্তমানে আমি। তো আমার ছাদ থেকে আমার বাড়ির পিছনে যে মাঠটা কেমন দেখতে লাগছে। কয়েকদিন রেখে দিই, 1 সপ্তাহ 2 সপ্তাহ না, হার্ডলি 1 সপ্তাহ 10 দিন এরকম রাখি, যাতে যত ঘাস আছে, এই যে ঘাস দেখা যাচ্ছে, সব ঘাস যাতে পচে যায়, যাতে যখন ধানটা লাগাবো তারপর যাতে জমিতে ঘাস না হয়ে যায়। ঘাস হলে কিন্তু ধান একটা খুব ভালো হবে না। তো ধান এই যে এটা চাষ করার পর 1 সপ্তাহ ট্রাক্টরে চাষ করা হয়েছে জমিটা। তারপর ধানটা যখন লাগাবো তার কিছুদিন আগে আমরা এটাকে একটু জল ভরে নেব, যদি জল না থাকে জমিতে, বা মোটামুটি কাদা করার জন্য জল লাগবে। আর যদি উপর থেকে বৃষ্টি হয় তাহলে তো আরও ভালো, অসুবিধা নেই। আর না হলে, বৃষ্টি না হলে কিন্তু আবার জল ভরতে হবে, মেশিন দিয়ে হোক বা মার্শাল দিয়ে হোক, যে কিছুভাবে হোক। তারপর চাষ করার পর ধানটা এইভাবে আমরা মানুষের দ্বারাই কিছু এইভাবে লাগিয়ে দেওয়া হয়, চাষ করতে হবে। তো আজকে পায়নি ট্রাক্টর বলেছে কালকে আসবে, কালকে চাষ করে দেবে সকালে। তো এখন বাড়িতে আছি, খুব ক্লান্ত, কিছু করার নাই। এখন তো কাজ করার সময়, এখন কাজ করবো না তো কখন কাজ করব, এখন পরিশ্রম করবো না তো কখন পরিশ্রম করব। তো বন্ধুরা, ছেলেদের জন্য, শুধু ছেলেদেরকে বলছি যে যতটা পারবা পরিশ্রম করবা। এখনই পরিশ্রমের সময়। যখন একটা এজ হয়ে যাবে যে না, তখন আর হবে না। এই যে একটা দাদু টোটো নিয়ে আসছে, আমাকে হর্ন মারছিল। দাদু হবে সম্পর্কে, কিন্তু নাম হচ্ছে এই যে তন্ময়। এই যে মুখটা দেখাচ্ছে না, চলে গেল টোটো নিয়ে। সম্পর্কে দাদু হবে, ভালো। তো যতটা পারবা এখনই পরিশ্রম করার সময়। একটা এজের পর আর সে সুযোগটা থাকবে না, সে এনার্জিটা থাকবে না। তো নিজেকে প্রতিষ্ঠিত করো। সবাই প্রত্যেকটা ছেলেকে বলছি আমি, প্রত্যেকটা ছেলের জন্য, যারা একটা, বলতে কি, ধরো 18 থেকে 28 বছরের মধ্যে যারা আছো, 28 বছর বা 30 বছরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাও এখনই, নাহলে পরে কিন্তু খুব অসুবিধা হবে। কারণ প্রতিষ্ঠিত না হতে পারলে কোথাও তুমি সম্মান পাবা না, সম্মান পাবা না। তো এই যে সম্মান কেন পাবা না, তোমার কাছে সেরকমভাবে পরিস্থিতি থাকবে না, সেরকম টাকা থাকবে না, সেরকম পজিশনে থাকবে না তুমি, তো এই জন্য সম্মানও পাবা না। তো প্রতিষ্ঠিত হওয়া দরকার সবাইকে। তারপর প্রতিষ্ঠিত না হলে ফ্যামিলি আছে, বাড়ির লোকরা আছে, বন্ধু বান্ধবরা আছে, অনেকেই আছে, তাদের কাছেও ঠিকঠাকভাবে মূল্য পাবে না। তো এগুলো জিনিস যারা ফেস করেছে বা করছে তারাই জানে। আর যারা এখনও সেই জায়গাটায় আসেনি, তারা এখনই সুযোগ, তারা লেগে পড়ো। আরে 10 মিনিটেতে ভিডিও ইউটিউবে করো না, কি আছে? প্রত্যেক দিন না হোক, সপ্তাহে 2-4টে করে ভিডিও দাও 10 মিনিটের, অসুবিধাটা নেই। যেমন আমি অনেক সরকারি চাকরির পিছনে খাটতে 2021-এ পেয়েছিলাম চাকরি। তারপরে চাকরি চলে যায়, তারপরে অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম। তারপরে তোমরা দেখছো আমার মুখে দাগ হয়েছিল, অ্যাকচুয়ালি আমার ডিপ্রেশনে চলে গেছিলাম। তারপর আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়, খুব বড় সড়ো। আমি সেই অ্যাক্সিডেন্টে মারাও, এরকম কি বলবো,
ডেঞ্জার হয়েছিল যে মারা যেতাম, কিন্তু ভগবানের আশীর্বাদে কিছু হয়নি, বেঁচে আছি, তোমাদের সঙ্গে আবার আছি। তো 21 থেকে এই যে 26 আজকে চলছে, 26শে জুলাই, এতটা দিন যে পার করেছি কিভাবে সে আমি জানি। তো এখনো লেগে আছি, এখনো খাচ্ছি, এখনো পরিশ্রম করছি যাতে চাকরিটা হয়ে যায়, এটা স্থায়ী একটা নিশ্চিন্ত হয়ে যাব যে না আর অসুবিধা হবে না। যেমন এখন ব্লিঙ্কিটে কাজ করছি, খারাপ না, ভালো, অসুবিধা নেই। যখন কাজ করি তখন তো বৃষ্টি পড়ে, এখন তো বৃষ্টির সময়, তখন ওখানে ভিডিও করা সেরকম হয় না। চেষ্টা করবো ওখানকার ভিডিওটা নেওয়ার, তোমাদেরকে দেখা যে আমি কী কাজ করি। তো আমার জীবনের সাথে যুক্ত থাকো, আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু ভালোবাসা দিও যাতে কিছু করতে পারি, এগাতে পারি তোমাদের ভালোবাসা পেয়ে। আর আমি চাই সবাই এগাও, সবাই চেষ্টা করো। যতদিন না কিছু হতে পারছি ততদিন পরিশ্রম করে যাব, চেষ্টা করে যাব, কিছু হতেই হবে যে করে হোক। কারণ না হতে পারলে কিছু সমাজের কাছে কি বলবো, কোনো মূল্য নাই এই সমাজ। হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে যে সমাজ সাইডে, সব কিছু সাইডে রেখে যদি আমরা নিজেরা এইভাবে শুধু ফোকাস করি আমাদের লক্ষ্যকে, তাহলে ঠিক আমি বা আমরা পৌঁছে যাব। ঠিক আছে, টাটা, বাই বাই।